জয়নিতাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই মহতি দিনের মহতি হরিবাসরে আমাদের আলোচ্য বিষয় হলো নিত্যানন্দ মিলন। এই কলিযুগের মাটিতে নিত্যানন্দ প্রভু দুটো অংশে জন্মগ্রহণ করেছিলেন। হয়তো এই বিষয়টা অনেকেরই জানা, আমি জানি অনেকেরই জানা, আপনাদের এখানে যারা বসে আছেন। আসলে ভগবানের নাম যত শুনব তত আরো বেশি যেন ভালো লাগে শুনতে। হরিনাম আমরা কি শুনি না, হরিনাম কি করি না? যত করবেন, যত শুনবেন, যত বলবেন, ওখানে দেখবেন তত বেশি করে আপনার ভালো লাগছে, তত বেশি যেন মধু আপনি আস্বাদন করছেন। তাই ভগবানের নাম কখনোই পুরনো হয় না, সব সময় নতুন, সব সময়। আমরা জানলে শুনলেও বা আবারও আজকের আমরা সুন্দর করে আস্বাদন করব। আজকের নিত্যানন্দ প্রভু কলিকালে দুটো অংশে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এক হলো কে? গৌরের দাদা বিশ্বরূপ, আর একজনকে রাঢ় দেশে হারাই পণ্ডিতের ছেলে পদ্মা দেবীর কোল আলো করে এসেছিলেন, যার নাম হয়েছিল কুবের। তাহলে আজকে আমরা আলোচনা করব কেমন করে। তাহলে প্রথমে তো নিতাই চাঁদ ছিল না, তাহলে নিতাই হলো কেমন করে? নিত্যানন্দ প্রভুকে আমরা কেমন করে পেলাম, সেই বিষয়ে আমরা সুন্দর করে আস্বাদন করব। তাহলে আমরা এখন থাকবো কোথায়? শ্রীবাস সঙ্গনে। শ্রীবাস সঙ্গনে চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে কীর্তন করছেন, কীর্তন রসে মেতেছেন। একবার বলে রে ভুবন মঙ্গল না, এ নামে শ্রবণে মধু, প্রেমামৃত রস পুরহিদে, জন্মে প্রেমাঙ্কু হৃদে, জন্মে প্রেমাঙ্কু। একবারে বলে রে ভুবন মঙ্গল না, একবারে বলে রে ভুবন মঙ্গল না, শ্রবণে মধু, প্রেমামৃত রস পূর্ণ হৃদি, জন্মে প্রেমাঙ্কুর হৃদি, জন্মে প্রেমাঙ্কুর। একবারে বলে রে ভুবন মঙ্গল না, বলে রে ভুবন মঙ্গল না, বলে রে ভুবন মঙ্গল না, একবারে বলি রে ভুবন মঙ্গল না, শ্রবণে মধু, প্রেমামৃত রস পূর্ণ হৃদে, জন্মে প্রেমাঙ্কুর হৃদে, জন্মে প্রেমাঙ্কুর। নামে প্রাণ আপনে মাতে, বাড়ি জরে নয়ন হতে, ওই নামে প্রাণ আপনি মাতে, বাড়ি ধরে নয়ন হতে, গৌরাঙ্গ মহাপ্রভু যখন
এই ভগবানের নাম করতেন, ভগবানের নাম গাইতেন, সর্বদাই যেন তার নয়ন থেকে অশ্রু বিগলিত হয়। নামে প্রাণ আপনি মাতে, সব সময় তিনি এমন করে মাতোহারা হয়ে যান এই নাম প্রেমের মধ্যে। নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর আমরা যখন আলেখ্য দর্শন করি দেখেছি, তিনি তো ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু হয়েও তিনি সর্বদাই নয়নের জলে ভাসছেন। কেন? নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা। তিনি বলছেন আমার এই রাধা কৃষ্ণের নাম বলতে বলতে এমন করে রুধির ধারা বিগলিত হবে, আমি মুখে কিছু বলতে পারবো না, যেটা বলতে চাইছি সেটা উচ্চারণ ঠিক মতো হবে না, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। সেদিন আমার কবে হবে, সেদিন তোমার নাম বলতে বলতে এমন অশ্রু বর্ষণ হবে, আমি বাহ্যিক জ্ঞান সমস্ত হারিয়ে ফেলে যেটা বলতে চাইছি সেটাও ঠিক করে উচ্চারণ করতে পারবো না, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, গদগদ করবে। হ্যাঁ গো ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান এসে দেখিয়েছেন, ভগবান ভক্তের বেশ ধরে এসে আমাদেরকে দেখিয়েছে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, ভগবানকে কেমন করে ডাকতে হয়। এটা কোনো স্বার্থের ভালোবাসা হলে হবে না। ভগবানকে স্বার্থের ভালোবাসা দিলে ভগবান সেই ভালোবাসায় খুশি হয় না গো। যে ভক্ত নিঃস্বার্থ ভাবে ভগবানকে ভালোবাসতে পারবে, আমাকে এটা দাও ওটা দাও, আমাকে অর্থ দাও সম্পদ দাও, না না না, এই জন্যে ভগবানকে ভালোবেসো না গো। নিঃস্বার্থ ভাবে ভগবানকে ভালোবাসো, তবেই ভগবান তোমার সেই ডাক সেই কান্না, ভগবান খুশি হবেন, না হলে হবেন না। তাই চৈতন্য মহাপ্রভু যখন শিবার সঙ্গনে কীর্তন করতেন, নামে প্রাণ আপনি মাতে, বাড়ি ঝড় নয়ন হতে, ওই নামে প্রাণ আপনি মাতে, বাড়ি ঝড়ে নয়ন হতে, হরি হতে হরি নামে, হরি হতে হরি নামে, হরি হতে হরি নামে, হরি হতে হরি নামে, মঞ্জে মাতো তো প্রেমান্বিত রাধাপুর নাগিদের জানিবে প্রেমাঙ্কুর গীতের, জানিবে প্রেমাঙ্কুর। বলে রে ভুবন মঙ্গল না, বলি রে ভুবন মঙ্গল না, একবার বলে রে ভুবন মঙ্গল না, একবার বলি রে ভুবন মঙ্গল না। শ্রবণে মধু প্রেমান্বিত রাধাপুর নাগিদের জানিবে প্রেমাঙ্কুর গীতের, জানিবে প্রেমাঙ্কুর। হরি
তুলনা, হরি নামে নাই তুলনা, হরি নামের নাই তুলনা, হরি নামে নাই তুলনা, ডাকার মতো ডাকে যে জনা, হরি নামে নাই তুলনা, হরি ডাকার মতো একবারে ডাকে যে জনা, একবার হরি নামে নাই তুলনা, তাদের দুঃখ পরিতা আর থাকে না, দেখো হরি নামে নাই তুলনা, তাদের সমানের ভয় এভাবে আর রাবে না, ডাকার মতো ডাকে যে জনা, তাদের সকল দুঃখ আজ দূরে যাবে, বলো বলো হরি নামে নাই তুলনা, তাদের সমনির ভয় আর রাবে না, দেখো হরি নামে নাই তুলনা, হরি বল না, হরি নামের নাই তুলনা, হরি বল না, এই হরি নামের নাই তুলনা, হরি নামের নাই তুলনা, এই হরি নামের নাই তুলনা, হরি বল হরি নামের নাই তুলনা, দেখো হরি নামে নাই তুলনা। চৈতন্য মহাপ্রভু আমার শ্রীবাস সঙ্গনে যখন ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে এমন করে হরিনামে মাতোয়ারা হয়েছেন, প্রভু আমার কাঁদছে, চোখের ধারা গল গল করে এসে পড়ছে বক্ষ মাঝে, বক্ষ থেকে চরণে গিয়ে পড়ছে। তাদের মধ্যে একজন ভক্ত এসে প্রভুর চরণে ধরে বলছে, প্রভু এ কি, তুমি অমন করে কাঁদছো কেন প্রভু? প্রভু গো, আমি যে তোমার চরণে সব সপেছি, জীবনে আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু তোমার দুঃখ যে আমি সইতে পারি না। তুমি কৃপা করে আমার এই সিংহ অঙ্গনে এসে হরিনাম করছো, এটা যে আমার কত সৌভাগ্যে। আমি শত দুঃখ পেতে পারি, কিন্তু কিন্তু প্রভু তুমি তুমি অমন করে কেঁদো না। আমি কি কোনো দুঃখ দিয়েছি বলো? শ্রীবাস, শ্রীবাস, আমি জানি তুমি কত মহান ভক্ত, তোমার পুত্র মারা গেছে, তবুও তুমি আমাকে জানাওনি, কারণ যদি হরিনামে ব্যাঘাত ঘটে তোমার মতো ভক্ত হয়। আমি জানি তুমি হরিনামকে কতটা শ্রদ্ধা করো,
কিন্তু প্রভু তুমি তাহলে কাঁদছো কেন? তুমি এমন করে কাঁদছো কেন বলো প্রভু? কেন কাঁদছি জানো? ওই ব্রজে যারা যারা ছিল তারা তো সবাই এসেছে, সবাইকে দেখতে পেয়েছি, কিন্তু আমি যে একজনকে পাচ্ছি না, আমি একজনকে খুঁজে পাচ্ছি না। তাই তো আমার সংকল্প আমি সার্থক করতে পারছি না। প্রভু সে কে? সে কে জানো? আমার দাদা, আমার দাদা বলরামকে তো আমি এখনো পর্যন্ত পাচ্ছি না। কারণ তোমরা সবাই বলো আমাকে আমি কে, তোমরা তো সবাই বলো। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তোমরা সবাই আমাকে কি বলো? একবার বলো তো তোমরা। আমি নাকি ব্রজের কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? ওরে আমি নাকি বজির কানা, কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানা, কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানা, কোথায় আমার দাদা বলাই? নদিয়ার সর্বলোকে বলে, নদিয়ার সর্বলোকে নদিয়ার সর্বলোকে বলে, ওই নদিয়ার সর্বলোকে বলে, সবাই বলে, সবাই বলে, সবাই বলে, আমায় সবাই বলে, আমি নাকি ব্রজের কানাই, নদিয়ার লোকে সবাই বলে। ব্রজের কানাই নদিয়ার সবাই বলে, আমি নাকি ব্রজের কানাই, নদিয়ার লোকে সবাই বলে। ওরে আমি নাকি ব্রজের কানা, বলো কোথায় আমার দাদা বলাই? হৃদয় গুরু গৌর প্রেমানন্দে উত্তনি হরি হরি বল। নদিয়ার লোক সবাই বলে, নদিয়ার সর্বলোকে বলে, নদিয়ার সর্বলোকে বলে, দাদা বলো দাদা বলো দাদা বলো রাহা, বলো কোথায় দাদা বলো রা, দাদা বলো রা,
শ্রীবাস সঙ্গম থেকে চৈতন্য মহাপ্রভু দাদা দাদা বলে চিৎকার করে ডাকছে। এই ডাক ভাসতে ভাসতে এলো কোথায়? রাঢ় দেশের এক চাকরা গ্রামে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমরা আবার ফিরে আসবো এই শ্রীবাস সঙ্গমে। এবারে যাব একটু ওই জায়গাতে। তাহলে আমরা পিছিয়ে যাব, এর থেকে কয়েক বছর পিছিয়ে যাব। তাহলে সালটা কত? 1474 খ্রিস্টাব্দ, মাঘ মাসের শুভ একটি দিনে। তাহলে আজকে আমরা সেই দিনে উপস্থিত হব। এই পদখানা সবারই জানা, তবু আমরা আবার আস্বাদন করব, তাই না? রাঢ় দেশ নাম এক চক্রগ্রাম, হারাইয় পণ্ডিতের ঘরে। ওই রানা দেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাঢ় দেশ নাম এক চক্রগ্রাম, হারাইয় পণ্ডিতের ঘরে। রাঢ় দেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, জনম লীলা হলো ধরি। আচ্ছা, কি মাস তাহলে বললাম মায়েরা? আমার নিতাই চাঁদের আবির্ভাব কোন মাসে হয়েছিল? মাঘ মাসে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। আচ্ছা, মাঘ মাসটাকে শুভ কেন বলা হলো? না না, এই মাঘ মাসের অনেক মাহাত্ম্য আছে মায়েরা। এই মাঘ মাসে কিন্তু সেই বাগদেবী শ্রীপঞ্চমী, তাই না, সরস্বতী মায়ের আরাধনা করা হয়। এই মাঘ মাসেই কিন্তু আমার অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি, এই মাঘ মাসে। শুধু তাই নয়, এই মাঘ মাসে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া দেবীরও আবির্ভাব তিথি। আর শুধু তাই নয়, এই মাঘ মাসেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন আমার কে? নিত্যানন্দ প্রভু। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্ম নিলেন হলো ধরে। জনমিল জন্ম নিল শুভ মাঘ মাসে, জনমিল আজ শুভ মাঘ মাসে, জন্ম নিল হারাই অপন দিতের ঘরে। শুভ মাঘ মাসে জনমিল ওই হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাসে জন্ম নিল। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, জন্ম লীলা হলো ধরে। দয়াল নিতাই চাঁদ কি জয় হো, দয়াল নিতাই চাঁদ কি জয় হো, দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। অনেকদিন পরে একটি বাড়িতে সন্তান এসেছে, হারাই পণ্ডিতের বাড়িতে। আনন্দ কি কম হচ্ছে? ভীষণ আনন্দ হচ্ছে গো ভক্তমণ্ডলী মায়েরা। দেখুন না, আপনাদের বাড়িতে যখন কোনো কন্যা সন্তান অথবা পুত্র সন্তান আসে, যদি আবার অনেক দিন পরে আসে, পিতামাতা খুশি হয় না? ভীষণ খুশি হয়। তা আমাদের দেশে নিয়ম আছে, অন্তত দেখা যায় কারুর বাড়িতে সন্তান সন্ততি এলে সবার বাড়ি বাড়ি একটা জিনিস দিয়ে আসা হয়। বলুন তো কি দিতে হয়? হ্যাঁ, রসগোল্লা দেওয়া হয়। আপনাদের এদিকে নিয়ম আছে? বাহ বাহ বাহ। আচ্ছা বলুন তো কেন রসগোল্লা দিতে হয়? হ্যাঁ,
খুশি হয়, এটা অবশ্য ঠিক কথা। কিন্তু জানেন আমাদের ওই দিকেকার কথা বলছি, প্রচলিত কথায় বলে যে জন্মের সময় যদি মিষ্টি বিতরণ করা হয় তাহলে নাকি সেই সন্তানকে সবাই মিষ্টির মতো ভালোবাসে, তার কথা নাকি মিষ্টি মিষ্টি হয়, তাকে সবাই ভীষণ ভালোবাসে। এটা কিন্তু চলতি কথা বললাম, এটা অনেকের ধারণা। তাই দেখা যায় জন্মগ্রহণ করলে সন্তান অথবা সন্ততি সবাই মিষ্টি বিতরণ করে। অবশ্যই দেবেন। আপনারা কি করবেন তাহলে? আমরা তো ভক্ত মানুষ, আমরা কি করব? যেমন হারাই পণ্ডিত করলেন, কি করলেন না, ভগবানকে নিবেদন করে, তার সন্তান হয়েছে বলে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সবার কাছে দিয়ে দিলেন। হারাই অপণ্ডিত মনে হদসিত, হারায় পণ্ডিত মনে হরসিত, হারাই অপণ্ডিত মনে হদসিত, হারায় পণ্ডিত মনে হরসিত, পুত্র মহোৎসব করে, হারায় পণ্ডিত মনে হরসিত, পুত্র ঘিমোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি ধরে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে, আজ ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি ধরে, তাদের আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, ভূতের বদন হেরে, আনন্দ ধরে না রে, ভূতের বদন হেরে, তাদের আনন্দ ধরে না রে, নিরানন্দ গেল, তাদের আনন্দ ধরে না রে, পাড়া প্রতিবেশীর মনে, তাদের আনন্দ ধরে না রে, প্রেমানন্দের উদয় হলো, তাদের আনন্দ ধরে না রে, প্রেমানন্দের উদয় হলো, তাদের আনন্দ ধরে না রে, একবার হরি বল, হরি বল বল, তাদের আনন্দ ধরে না রে, প্রেমানন্দের উদয় হলো, তাদের আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি আজ ধরে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি ধরে। আচ্ছা কি সুন্দর পদাবলী দেখুন আমাদের জন্য পদকর্তা লিখলেন। এই পদকর্তা কে বলুন তো? যিনি এই পদখানা রচনা করেছেন তিনি, তাকে আমরা কিন্তু দুঃখী কৃষ্ণদাস বলি। ধারেন্দা বাহাদুরপুরে আমাদের ওই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। ইনি আবার কে? হ্যাঁ, শ্যামানন্দ প্রভু। ইনি কে, পূর্বের জন্মে কে ছিলেন? এই বাবা, আপনার চরণে কোটি কোটি প্রণাম গোমা। খুব ভালো, খুব ভালো। এত আপনার সত্যি এত ভালো ভক্ত, যেটা দেখলেই বোঝা যায়। ইনি কিন্তু অদ্বৈত আচার্য, ঠিক বলেছেন। আবার এই অদ্বৈত আচার্যকে না স্বয়ং ভোলানাথ, ভোলা মহেশ্বর, তিনি কত সুন্দর কথা বললেন দেখুন। বলছে কি, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহিকো ধরে। তাহলে আমাদের এই ধরণী কখন টলমল টলমল করে? হয় না? এই তো কিছুদিন আগে হয়ে গেল, এমন কাঁপলো না, হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল।
তাহলে পৃথিবী আমাদের কখন টলমল করে না দুটো সময়, দুটো কারণে হয়। কি কি কারণ? একটা পাপের প্রাদুর্ভাব বেড়ে গেলে একটা হয়, আর একটা হয় সেটা হচ্ছে কোনো পরম ভক্তের আবির্ভাব হলে। আর তখন যে আমাদের এই ভূমিটা টলমল করে ওঠে না, সেটাতে কিন্তু কোনো মানুষের ক্ষতি হয় না। এই ধরনের বুকে এত সুন্দর একটা সন্তান এসেছে গো, যে সন্তানের জন্য এই ধরিত্রী মায়ের একটু শান্তি আসবে, সুখ আসবে, এই ধরনের বুকে এসে এমন কিছু কর্ম করবে যার দ্বারা মানুষের মন মানুষকে সঠিক পন্থা দেখাবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই ধরনই তখনই টলমল করে যদি কোনো শুদ্ধ ভক্তের আবির্ভাব হয়। আর এমন ভক্ত এসেছে, তাই তো পদকর্তা এমন কথা লিখলেন, শান্তিপুর নাথ হয়ে হরষিত, ওই শান্তিপুর নাথ হয়ে হরষিত, শান্তিপুর নাথ হয়ে হরষিত, ওই শান্তিপুর নাথ মনে হরষিত, করে কিছু অনুমান, ওই শান্তিপুর নাথ মনে হরষিত, করে কিছু অনুমান, অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজরা, ওই অন্তরে জানিলা বুঝি জনম নীলা কৃষ্ণের অবতার, অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজরা, ওই অন্তরে জানিলা বুঝি জনম নীলা কৃষ্ণের অগ্রজরা। তাহলে কি হলো না, শান্তিপুর নাথ হয়ে হরষিত, হরষিত মানে আনন্দিত হয়ে, আনন্দিত হয়ে তিনি মনে মনে বুঝতে পারলেন আমাদের কে এসেছে না, এ আর অন্য কেউ নয়, এ হলো কৃষ্ণের অগ্রজ। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, একে কৃষ্ণের অগ্রজ, অগ্রজ মানে বড় ভাই বলরাম এসেছে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, রাম বড় না লক্ষণ বড়? রামচন্দ্র বড়, তার লক্ষণ ছোট। এ তো লক্ষণ নাকি? ত্রেতা যুগের লক্ষণ, দাপরের বলরাম, কলিযুগের নিতাই চাঁদ, এই তো। তাহলে কলিকালের মাটিতে কেন দাদা হলেন? দাপর যুগেও কৃষ্ণের বড় ভাই করে তিনি নিয়ে এলেন কেন? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, রামচন্দ্র জানতো না সীতা উদ্ধারের জন্য মেন কারিগর কে ছিল। রামচন্দ্র জানতো আমার জন্যই সীতা উদ্ধার হয়েছে, কিন্তু প্রকৃত সেটা ছিল না। সীতা উদ্ধারের মেন কারিগর ছিলেন কিন্তু লক্ষণ। কেন? ওই মেঘনাথকে বধ করা যেত না, মেঘনাথকে বধ করা যেত না, কারণ তিনি এমন শিবের আরাধনা করেছিলেন, এমন বর পেয়েছিলেন, যদি কোনো মানুষ 14 বৎসর অনাহারে থাকে
নারীকে দর্শন করা তো দূরের কথা, যদি নারীর মুখ দর্শন একবারও করে নেয় তাহলে তার হাতে কখনোই মেঘনাদ বধ হবে না। যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলেন, এটা কেউ না জানলেও কিন্তু গুরুদেব জানতেন। যখন লক্ষণকে জিজ্ঞেস করলো, লক্ষণ তুমি কি সত্যি সত্যি 14টা বৎসর কিছুই সেবা করনি? বলছে না, কিছুই সেবা করিনি। তুমি সীতা দেবীকে, আমরা একসঙ্গে থাকতাম, সীতা দেবীকে একবারও দর্শন করনি? বলছে না, আমি সীতা দেবীকে একবারও দর্শন করিনি, একবারও বদন পানে আমি তাকাইনি। যতবার তাকিয়েছি আমি আমার ওই মায়ের চরণ পানে তাকিয়েছি। আমি ছোট্ট করে বলছি। তখন রামচন্দ্র বলছে, ভাই আমি তো তোমার বড়, তাই তোমাকে আমি প্রণাম করতে পারছি না। আজকে তুমি যে কর্মটা করলে আমার জন্য, আমি তোমাকে এই যুগে কথা দিলাম, তোমাকে শ্রদ্ধা জানানো উচিত আমার সর্বদাই সর্বক্ষণ। তাই আগামী জন্মে তুমি আর আমার ছোট হবে না, তুমি হবে আমার অগ্রজ, তুমি আমার বড় ভাই হয়ে আসবে। তাই তো সেই লক্ষণ দাপর যুগে হলো কে? দাদা বলরাম। আর এই কলিকালে হলেন আমার নিতাই চাঁদ। আজকে বৈষ্ণবের মন হইল প্রসন্ন, সদাই আনন্দ সাগরে ভাসে। এদিন পামর হইবে উদ্ধার, কয়ে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পামর হইবে উদ্ধার, কহে কৃষ্ণ দাসে। এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো। এমন সন্তান হয়েছে বলে তাদের আনন্দ আর ধরে না গো। ভারত ভূমি ধন্য হলো, তাদের আনন্দ আর ধরে না গো। ভারত ভূমি ধন্য হলো, তাদের আনন্দ আর ধরে না গো। ভারত ভূমি ধন্য হলো, তাদের আনন্দ আর ধরে না গো। একবার হরি বল, হরি বল বলো, হৃদয় ধরে না গো, ভারত ভূমি ধন্য হলো, আনন্দ আর ধরে না গো। আজি আনন্দ আর ধরে না গো। দিন ভুবন কোন নাহি গো ধরে, মন্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। ভারত ভূমি ধন্য হলো এমন সন্তানের আগমনের জন্য। সেই সন্তানকে পেয়ে পিতামাতা ভীষণ খুশি। একজন পাশাপাশি গণক ঠাকুরকে ডেকে নিয়ে এলেন, নিয়ে এসে জন্মগ্রহণের সময়, তিথি, ক্ষণ, নক্ষত্র বিচার করে সেই সন্তানের নামকরণ করলেন। কি? কুবের। কুবের বলে নামকরণ করলেন, কুবের। তখন পদ্মামা এসে বলছে, বাবা আপনি যে আমাদের সন্তানের নামকরণ করলেন কুবের বলে, কুবের কাকে বলে? যে মানুষ অধিক অর্থ সম্পদের মালিক হন তাকেই তো কুবের বলে। এই সমস্ত ধন সম্পদের মালিককে কুবের। আর আমাদের আমাদের ঠিকমতো দুবেলা সেবা জুটে না। ব্রাহ্মণ পরিবারে আমরা, ব্রাহ্মণকে সবাই ঠকায়, যারা পূজা অর্চনা করে তাদের সবাই ঠকায়। সবার নির্দিষ্ট বেতন আছে,
পারিশ্রমিক আছে, কিন্তু কোন ঠাকুর মশাই গিয়ে আপনার বাড়িতে পুজো করলে তার নির্দিষ্ট বেতন আছে। আর যারা সৎ ভক্ত হয়, নিষ্ঠাবান ভক্ত হয়, তারা কখনো বলতে পারে না এই আমি আপনাদের ভাগবত শোনালাম, আপনাকে এই অর্থ দিতে হবে, আমি আপনার বাড়িতে পুজো করলাম, তার বিনিময়ে এই অর্থটাই দিতে হবে। কোনোদিন বলে না, বলতে পারেন না। একটু আগেই শুনছিলাম আমার গুরুদেবের কাছে বসে, আমি তো মনে করি আমার জীবনের সবচেয়ে আমি এমন একজন গুরুদেবকে পেয়েছি আমার জীবনে, যাকে আমি সাধারণ মানুষ ভাবি না, কোনোদিন ভাবি না। আপনারা অনেকেই জানেন ননীগোপাল দাস অধিকারী মহাশয়, মেদিনীপুর বাড়ি। তিনি বলছেন আমি হলাম সবচেয়ে সস্তার পাঠক। আমি জানি বর্তমানে একজন কেউ পান করলে আগে থেকে এগ্রিমেন্ট করে আসে, এই এত টাকা দিতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার পাঠক আছে বর্তমানে, আপনারা হয়তো জানেন। অনেকে একদিন পাঠ করলে হয়তো কারণ বেতন আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আছে, এই পৃথিবীতে আছে, এখনো পর্যন্ত চলছে। কিন্তু এই ভাগবত শাস্ত্র শুনিয়ে কখনো এগ্রিমেন্ট করে ভাগবত বিতরণ করা যায় না, অপরাধী হতে হয়। হয়তো আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, অপরাধ মার্জনা করবেন। ভগবান এটা চাননি, তিনি চেয়েছিলেন দিকে দিকে তার নাম বিলানোর জন্য। তো ভক্তমণ্ডলী মায়েরা, আমি এমন একজন গুরুদেবকে পেয়েছি, উনি বলছিলেন, শুনেছিলাম। তাই যারা শুদ্ধ ভক্ত হয় তারা পুজোর কখনো পারিশ্রমিক বলে না এটা দিতে হবে। তাই আমরা তো ব্রাহ্মণ বাড়ির, আমরা দুবেলা ঠিক মতো সেবাও আমাদের জোটে না, আর আমাদের সন্তানের নাম কুবের কেন হলো? আমি যতদূর দেখতে পাচ্ছি এই জাগতিক ধনসম্পদের মালিক না হলেও আপনার এই সন্তান যে পরমার্থিক জগতের অনেক ধনসম্পদ থাকবে এর মনে, এর থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কি বলছেন? বলছে হ্যাঁ, আপনার এই সন্তান কৃষ্ণ প্রেম ধনে ধনী হবে, এটা আপনাকে বলে গেলাম। আর একটা কথা বলে গেলাম, আপনার এই সন্তানের বয়স যখন 12 বছর হবে, এ আর এখানে থাকবে না, আপনাদের সংসারে থাকবে না, সংসার ত্যাগী হবে। আচ্ছা, সে পরে যা হয় হোক গে, এখন তো আমাদের সন্তানকে পেয়েছি। পরে আরো 6 জন সন্তান হলো। নিত্যানন্দ প্রভুর 7 জন, মোট 7 জন ভাই ছিল। সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। আজকের যখন এই কুবেরের বয়স 5 বছর, কি করেছে পিতা মা?